এবং অবশ্যই আপনাকে মার্কেট যাচাই করে মার্কেট গ্যাপ বুঝে আপনার প্রোডাক্টটা লঞ্চ করতে হবে। হাউ টু ফাইন্ড অ্যামাজন প্রাইভেট লেভেল প্রোডাক্ট। আমি স্টেপ নাম্বার 1 আগে বলার আগে ক্যাটাগরির একটা বিষয় কথা বলি। আপনি সবসময় একটা নিশ একটা ক্যাটাগরি ওয়াইজ যাবেন। তারপর সেই ক্যাটাগরিতে আপনি স্পেসিফিক 1-2টা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। সর্বপ্রথম আপনি যদি প্রাইভেট লেভেল বিজনেস স্টার্ট করেন। কেননা আপনি যদি শুরুতেই 5টা-7টা আইটেম লঞ্চ করেন প্রবলেম হবে। আপনি প্রফেশনাল ভাবে বিজনেস লঞ্চ করলে অবশ্যই আপনাকে 2টা বা 2টা থেকে 3টা 4টা আইটেম নিয়ে শুরু করতে হবে। টার্গেটে রাখবেন 2টা প্রোডাক্ট। 2টা প্রোডাক্ট যখন আপনি লঞ্চ করবেন সেই প্রোডাক্টটা একটা এস্টাবলিশড লেভেলে নিয়ে আসবেন। মার্কেটিং করবেন, পর্যাপ্ত পরিমাণে মার্কেটিং করবেন। আমি মার্কেটিং স্টেপ প্রসেস নিয়ে সামনে কথা বলব। আপনি যদি প্রোডাক্টই উইন প্রোডাক্ট ফাইন্ডিং করেন হবে না। প্রোডাক্ট যখন মার্কেটিং করবেন সেটার জন্য ইনভেস্টমেন্ট রাখতে হবে। আপনার প্রোডাক্টে যদি ইনভেস্টমেন্ট না রাখেন মার্কেটিং এর জন্য, তখন কিন্তু আপনার বিভিন্ন ইস্যু ক্রিয়েট হতে পারে। যেটা আমরা মার্কেটিং লাইক বিজ্ঞাপন, পিপিসি চালানোর পর মনে করি যে এখন আমাদের প্রোডাক্ট সেল হবে। বিষয়টা আসলে এমন না। যেমন আপনার বিজ্ঞাপনের সাথে কানেকশন প্রোডাক্ট, রিচার্জ, উইন প্রোডাক্ট হতে হবে। সঠিক মাইন্ড সেটআপ হতে হবে। আপনার মাইন্ড সেটআপ যদি স্ট্রং না থাকে, আপনি যেকোনো একটা প্রবলেম ক্রিয়েট হলে সেখানে আটকে যাবেন। সো আমাদের মাইন্ড সেটআপটা আগে ঠিক করতে হবে।